দেখি আরশির সঙ্গে ফ্রান্স থেকে একটু বেকামেল সসের রান্না খেয়ে আসি। বেকামেল সস সেটা আবার কি? আরে হোয়াইট সসের কথা বলছি। একটা পাত্রের মধ্যে নুন আর তেল দিয়ে গরম জলটাকে ফুটিয়ে পাস্তাগুলোকে গরম করলাম, পাস্তাগুলোকে নামিয়ে নিয়ে কলের জলের তলে এটাকে মানে ছাকবার পর দিয়েছিলাম যেন পাস্তাগুলো ছাড়া ছাড়া হয়ে যায়। দেবস্মিতা কালকে রান্নাকে ডেলিসিয়াস বলেছো, সুনন্দা বলেছো দারুণ রেসিপি, একদিন ট্রাই করবে, ট্রাই করে কমেন্ট করে। জয়তী বলেছো আমার প্রত্যেকটা রেসিপি নাকি ওয়াও হয়, তাই জয়তী? একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন, লঙ্কা, পেঁয়াজ, আলু এবং গাজর কুচি, একটু নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম। সিদ্ধ হওয়ার পর তুলে নিয়েছিলাম। সীমন্তিদি বলেছো যেমন আমি মিষ্টি, যেমন আমার হাসি মিষ্টি, তেমন আমার রান্না মিষ্টি। আসলে আমার সীমন্তিদি খুব মিষ্টি, তাই না সীমন্তিদি? চিকেনটা তো ম্যারিনেট করাই ছিল, তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেট করেছিলাম গোলমরিচ গুঁড়ো, নুন আর লেবু দিয়ে ঢেকে দিয়ে যেই জল বেরিয়ে গেল তখন তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নামিয়ে নিয়েছিলাম। পুষ্মিতা বলেছো ভালো আছো আন্টি? হ্যাঁ মা আমি ভালো আছি, খুব শিগগিরই লাইভে আছি। রঞ্জন বলেছো কোনো বলার অপেক্ষা রাখে না, বাটার চিকেনটা এত দারুণ হয়েছিল। রঞ্জন কালকে ট্রাই করতে এসেছিল। এবার চলো হোয়াইট সসটা রেডি করি। পাত্রের মধ্যে 1 কাপ বাটার দিয়ে 2 চামচ ময়দা 1 কাপ দুধ দিয়ে হোয়াইট সসটা রেডি করছিলাম। সঞ্চিতা ইউটিউব খুলে যদি আমায় না দেখতে পারে মন খারাপ হয়। সঞ্চিতা এখন আমি 40% ভালো আছি, রিপোর্টগুলো কিন্তু সোস হয়েছে। অনুশ্রী আরেক আমার প্রিয় বন্ধু, সে বলেছে প্লিজ বি ইয়োর সেলফ গেট ওয়েল সুন। অনুশ্রী এই পাস্তার সঙ্গে যেমন হোয়াইট সসগুলো মেখে মুখে থাকবে, ঠিক সেরকম যদি তোমরা আমার সঙ্গে এইভাবেই মেখে মুখে থাকো খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবো। হোয়াইট সসের মধ্যে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর বিট নুন, পাস্তাগুলোও দিয়ে দিয়েছিলাম। বনানিদি কালকের বাটার চিকেনের লাইভ এবং লাভ এবং লাইক দুটোই দিয়েছো, আমি দিয়ে দিলাম বনানিদিকে, সেই জন্য পাস্তাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে পুরগুলোকেও দিয়ে দিলাম। বাচ্চারা তো হোয়াইট সস খেতে, পাস্তা খেতে খুব ভালোই বাসে, তার সঙ্গে যদি একটু তরকারি পেটে যায় তাহলে মন্দ হয় না বলো? ঢপবাজি মেরে মেয়েকে সকাল সকাল একটু তরকারিও খাইয়ে দিলাম, যদিও আমার মেয়ে তরকারি খেতে খুব ভালোই বাসি। ডলিদি বলেছো আমার বাড়ি কোথায়? আমার বাড়ি বারাসাতে, একদিন চলে এসো। কৃষ্ণা কিন্তু কালকে বাটার চিকেনকে লোভ দিয়েছো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো? আমি তো গ্যাসের ফ্লেম নিভিয়ে পাস্তাটা বেড়ে মেয়েকে দিতে দিতে মেয়ে গপাক গপ মেরে দিল। আর আমার বরমশাই যে একেবারে পাস্তা খায় না, সে বলেছে একদিন ডিনারে নাকি এই রেসিপিটা ট্রাই করবে। বাই দা ওয়ে আমিও চুরি করে 1 চামচ খেয়েছিলাম, দারুণ হয়েছিল। তোমরা তাড়াতাড়ি এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করো রেসিপিটা কেমন লাগলো। মেয়ে কিন্তু আজকের রেসিপিতে একটা লাইক দিয়েছেই দিয়েছে।